এখন বর্তমানে অনেক কষ্টে বসবাস করছি ভাই, অনেক কষ্ট ভাই। এই রাজধানীতে অটো রিক্সা আসতে পারতো না যখন শেখ হাসিনা ছিল। বর্তমানে আমরা রাজপথ থেকে শুধু ছাত্র আর ছাত্রী না, এই দেশের 18 কোটি জনগণ সেদিন রাজপথে ছিল। মধ্যম শ্রেণী মানুষ, শিল্পপতি, কোটিপতি, দিনমজুরি, আমরা সবাই রাজপথ থেকে শেখ হাসিনাকে বিদায় করছিলাম একটা আশার জন্য। সেই আশা হলো এই দেশের জনগণ আমরা ভালোভাবে থাকার জন্য। কারণ এই রাজপথে আমার রিস্কাওয়ালা ভাই অনেক শহীদ হয়ে গেছে গা। কেউ খবর নিয়েছিল না? খবর নেয় নাই, তাতে আমরা কোনো বলিও না। কিন্তু এন্নুস সাহেবকে দেশে আনছি আমরা এই জন্যই, দেশের জনগণ এবং এই দেশের মাটি এবং এই দেশের গাছপালা আমরা সবাই ভালো থাকার জন্য এন্নুস সাহেবকে আনছিলাম অনেক আশা করে। কিন্তু দুঃখের বিষয়, দুঃখের পরম ইতিহাস আমার দুঃখের সাথে বলতে হয়। এন্নুস সাহেবকে আনার পরে এই বাংলাদেশে বর্তমানে চোর, ছিনতাইকারী, লুটপাটকারী এবং ডাকাত তাদের উন্নয়ন হয়েছে। হ্যাঁ, আমি 100। এন্নুস সাহেবকে আনার পরে বাংলাদেশে বর্তমানে চোর, ছিনতাইকারী, ধর্ষণকারী, লুটপাটকারী এবং ডাকাত তাদের উন্নয়ন হয়েছে। উন্নয়নটা এই জন্য হয়েছে, সন্ধ্যার পরে রাত 8টার পরে কোনো জায়গায় কোনো আইন শৃঙ্খলা বাহিনী থাকে না। আমরা স্পষ্টভাবে দেখছি এবং আমরা রিক্সা চালাই ঢাকা রাজধানীতে, আমরা গলিতে গলিতে যাই। 10টার পরে ছিনতাই, ধর্ষণ শুরু হয়ে যায় রাস্তাঘাটে। এসব কে রক্ষা করবে? দেশ গ্রামে সন্ধ্যার পরে লুটপাট, চুরি, ডাকাতি, ছিনতাই শুরু হয়ে গেল, এসব কে রক্ষা করবে? রক্ষা করার মানুষ নাই ভাই দেশের মানুষ আমরা। কারণ আরেকটা জিনিস আপনি লক্ষ্য করেন, অটো রিক্সা আসার কোনো সাহস তারা পাইছিল না ওই সময়ে। আর এন্নুস সাহেব আসার পরে এই দেশের অটো রিক্সা চালক যারা গ্রামে অটো রিক্সা চালাইতো, গ্রাম তো সেই অটো রিক্সা ঢাকা রাজধানীতে আনছে। আনার পরে আপনি রাজধানীর অলিতে গলিতে ডাইনে বামে লক্ষ্য করেন শুধু অটো রিক্সা এবং অটো রিক্সা তারা যে স্পিডে চালা, তাদের ব্রেক এই স্পিডে কন্ট্রোল করে না। কারণ এন্নুস সাহেব ভালো মানুষ, ওনার ধারে অসম্ভব হয়ে গেছে। কারণ এই 4-5 মাস মনে না চলে নাকি সাহেব এন্নুস সাহেব আসার পরে, তো এখনো পর্যন্ত দেশে কোনো এখনো পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা এবং কোনো শান্ত দেশে কোনো শান্ত শৃঙ্খলা হয় নাই।